মোরা নকলি মুসলমান, মোদের নাইকো কাণ্ড জ্ঞান। যুগের হয় বইয়ে দিলাম মোদের দিন ইমান গো, মোদের দিন ইসলাম। মোরা এমনি ভাবে পাটি করি, ভাইয়ে ভাইয়ে লড়ি মরি। মোদের ভোটের জোরে বাবু বিধানসভা পান, বাবু লোকসভা পান। মোরা গাধা মুসলমান, মোদের নাইকো কেন্দ্র জ্ঞান। যুগের হয় বইয়ে দিলাম মোদের দিন ইমান গো, মোদের দিন ইসলাম। শ্রদ্ধেয় সুযোগ্য আজকের সবার সভাপতি, উপস্থিত আকাশে তারকা সাদৃশ্য আলেম ওলামা বৃন্দ, সামনে আমার দিনদার ইমানদার মমিন ভাই সকল, পর্দা থেকে সুন্নেওয়ালি মোমেনা মা ও বোনেরা, প্রশংসা গুণগান গুণকীর্তন সেই মহান রব্বুল আলামিনের জন্যে, যে রব্বুল আলামিন আমাদেরকে পৃথিবীতে সৃষ্টি সেরা করেছেন, সর্বাঙ্গীন সুন্দর করে শেষ নবীর উম্মত করে সবথেকে বৃহত্তর হেদায়েতের কিতাব কোরআন দিয়ে সেই মহান মুনিব আজকে এই 3 এপ্রিল 2026 সাল শুক্রবার দিবাগত রাত্রিতে বিহার ঝাড়খণ্ড পাকুড় মনিরামপুরে একটা সভাতে আমাদেরকে এনে হাজির করেছেন, কিছু শোনা বলার তৌফিক এনায়েত করেছেন। এর জন্য মুনিবের দরবারে আমরা শুকরিয়া করি আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক আখিরি নবী, নবিকুল শিরোমণি ইমামুল আম্বিয়া নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। বিভিন্ন ফুলে বিভিন্ন সেন্ট আছে। আপনাদের এখানে একটা দুটা করে 3টে বক্তা চলে গেল, আমি 4র্থ নম্বরে আছি। সবাই তো আর এক হবে না, সবারই মিজাজ তো এক হবে না, সবাই আমার মতো না হতে পারে, আমি সবারই মতো না হতে পারি। এক একটা বক্তা, যেমন আমাকে কোনোদিন, আজ প্রথম বলছি, 23 বছরের বক্তব্য আজ প্রথম বলছি, আমার এই মাইকের স্ট্যান্ডটা খালি বাঁ দিকে করে দেন, বাইন করতে পারবো না, আমার ডান দিকে থাকবেই, এটা আমার জন্মগত অভ্যাস। যদি খালি স্ট্যান্ডটা বাম দিকে করে দেন, বলে 1 ঘন্টা চালান, ওই 10 মিনিট পারবো না, আল্লাহর কসম 10 মিনিট পারবো না, মিজাজ খারাপ হয়ে যাবে। যে কোনো স্টেজে উঠবো দেখবেন আমার ডান দিকে স্ট্যান্ড আছে, এটা অভ্যাস। এইভাবে আমি মানসিকতাটা তৈরি করেছি, তবেই না এই জায়গায় পৌঁছেছি। আজকের জালসাটা খুব ভালো লাগছে। বলো দুঃখের বিষয়, একটা বক্তার নাম করছি আপনাদের সামনে, মৌলানা আব্দুল আউয়াল, হলদিবাড়ি, লোহাপুরে শিক্ষক, একটা যোগ্য সম্পূর্ণ আলিম, যোগ্য সম্পূর্ণ আলিম, কিতাবি জ্ঞান আছে, আমাদের তো কিতাবের জ্ঞান নেই। যে বইটা দেবেন সেই বইটাও সুন্দর করে ছাত্রকে পড়িয়ে দিতে পারবে, কিন্তু ওকে যে জালসায় নিয়ে যায়, আদায় ডিউটি দেয় 9টা থেকে 11টা পর্যন্ত, অমুক 2 টাকা দিল আল্লাহকে জান্নাত দাও, অমুক 3 টাকা দিল আল্লাহকে পার করে দাও। এত বড় যোগ্য আলেমটাকে পাবলিক সমাজ অপব্যবহার করে, কাজে লাগায় না। আফসোস যে ওর কাছ থেকে দুটো যদি হাদিস শুনতো। আজকেও হানজালা আমার অনেক ছোট, আমি ওর বড়। যখন ইসলামপুরে পড়তাম ও আমার জুনিয়র, আমি সিনিয়র। তো খুব খুশি হলাম, মনিরামপুরের আগে একটা প্রোগ্রামে এসেছিলাম, তাও ভালো লেগেছিল। মনিরামপুর ইলামি লোক শোনে, শোনে, বোঝে। এবং এটা হয়েছে কেন, এই 2-3টি গ্রামে, মনিরামপুর, নারায়ণখোর, ইলামি, তারানগর, কুসমানগর, এইগুলোতে আলেম আছে, বড় বড় জাইয়িদ আলেম আছে।
যোগ্য সম্পূর্ণ আলেম আছে, সেই আলেমদের শিখা দোয়া পেয়েছেন বলি এখানকার মানুষ এরকম ভালো। আর অন্য জায়গায় চলে যান, হইচই হচ্ছে। কিন্তু একটা কথা আফসোস করে বলছি, যতগুলি লোক বসে আছেন সবারই একটা মগজ আছে, সবারই একটা মগজ আছে, সবাইকে আল্লাহ দিয়েছে। তা আপনাদের মগজগুলো বলছে ইসলামী জালসায় চললাম, কিছু শুনবো, ভালো করে বসি। তাহলে এই লোকগুলো কি মগজ নাই যে দাঁড়িয়ে আছে? আমি ঢোকার সময় সবারই গায়ে হাত দিয়ে দিয়ে বসালাম, তাহলে এদের মগজগুলো এখন কি বলছে? আমার মাথা কাজ করছে না। আমি একটু মেন্টাল ঢুকে বসছে, আবার ওই চেয়ারের পেছনে বসছি, খানিক পরে আবার উঠবে। এরা কোন উদ্দেশ্যে বাড়ি থেকে বেরিয়েছে? দ্বিতীয় নম্বর, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14, 14টা চেয়ার এদিকে আসবে। আপনার পেছনে লোক বসে আছে, আর আপনার বিবেকটা কি করে বলছে যে ওর সামনে আমি চেয়ারলে বসবো? এটা আপনাদের কাছে আমি শুধাইছি। যদি আমার ভুল হয়ে যায়, চেয়ারটা করে আমার মাথায় মেরে দেন, যে তোর হুঁশ নাই বে, ওর মুখে বসলাম তা কি হলো তোর? উঠেন, আরো উঠতে হবে। যতক্ষণ পর্যন্ত এই লোকগুলো আমার সাথে সাথে ক্লিয়ার না হবে, অতক্ষণ চেয়ার উঠাবো। পাছায় চেয়ার নিয়ে চলে যান আপনারা। আল্লাহ ওদেরকে যেন মওতের পর একটা করে চেয়ারের ব্যবস্থা করে দিও। আর আপনারা এই লোকগুলো মরলে কবর একটা করে চেয়ার দিবেন। তুই অভ্যাস কর, এই চেয়ারটা সরাও, ফের তুই বসবি নাকি? তুই নিচে বস, ছোট ছিল। এবার ভালো লাগলো যে লোকটি দেখতে পেয়েছি, আলহামদুলিল্লাহ। এখন আমি বায়ানের দিকে আগাচ্ছি। আজকে যেটা বলার নিয়ত করেছি, এই তুই বসবি না, তুই বসবি না, ভাগ, এই তোরা দুজনে বস, তোদের চামড়া মোটা, এটা আমি বুঝতে পেরেছি, বস। হ্যাঁ, চামড়া মোটা বললাম তো, বসলো। ওইদিকে গাড়িতে চেপে বসে আছে, ওর পাছায় বাঁদরের হাড় আছে, যে উঁচু জায়গা না হলে ওর পাছা যেন নিচে বসতে চাইছে না, গাড়ির ওপরে বসে। কত রকম মানুষ, আর সবাই বদ নয়, বদ আমি, আমার চোখই আবার এগুলো করে, নসিব খারাপ। এখন যে আয়াতগুলো আপনাদের সামনে পড়েছি, কিছু কথা আপনাদেরকে খুব হৃদয়ের ভিতর থেকে বলবো। সাপে না কাটলে সাপের বিষের যাতনা মুখ দিয়ে বলে বোঝানো যাবে না। সাপে না কাটলে সাপের বিষের যাতনা মুখ দিয়ে বলে মানুষকে বোঝানো যাবে না। সেই জিনিসটা আপনাদের কাজকে কিছু বোঝাতে চাইছি, যেটা পশ্চিমবঙ্গে চলছে। সারা পশ্চিমবঙ্গ জুড়ে মুসলমানদের ওপরে কালো মেঘ এসেছে। শুধু পশ্চিমবঙ্গে নয়, পৃথিবীর সমস্ত কোণে কোণে মুসলিম নামে যে জাতিটা আছে তার উপরে রোলার চলছে, রোলার রোলার। কেন, কি হয়েছে? মালাকুম, এদের উপরে এত অত্যাচার চলবে কেন? আমাকে একজন হাজি সাহেব প্রশ্ন করেছিলেন। পাহাড়ে পাথর আনতে গেছিলাম মাদ্রাসা মসজিদের জন্য। অনেক ক্যাসারের মালিক, তিনি কোটিপতি। ভাই লোকটা ভালো, 5 ওয়াক্ত নামাজ নয়, তাহাজ্জুদও পড়ে, মুখে দাঁড়িয়ে আছে, হাজি সাহেব মানুষ, পরেশগার মানুষ। যখন মায়ানমারে অত্যাচার চলে, মায়ানমারের ফুল নকশাটা এখন ভারতবর্ষে চালু করেছে, তো যখন অত্যাচার করে তখন হাজি সাহেব আমাকে জিজ্ঞেস করছে, বলতে কেমন লাগছে মৌলানা, তাও তো আপনাকে জিজ্ঞেস করছি, এত অত্যাচার চলছে, তা আল্লাহ এখন কি করছে? প্রশ্নটা ঠিক আছে, আমার আল্লাহ কি করছে? আল্লাহকে তো 1 সেকেন্ড লাগবে না, মুহূর্তের মধ্যে বিশ্বটাকে চেঞ্জ করে দিতে পারেন আল্লাহ। তিনি কি করছেন? তা আজকে আপনাদেরকে সঙ্গে নিয়ে আমি বক্তব্য না রেখে একটা আত্মসমালোচনার দিকে নামবো। আত্মসমালোচনা, কিছু আলোচনা করব, পর্যালোচনা করব। ইসলাম মানে শান্তি, মুসলিম মানে শান্তি প্রিয়,
সালাম মানে শান্তি, ইসলাম মানে শান্তি, ইসলাম মানে শান্তি। যেখানেই ইসলাম সেখানেই অশান্তি। মানের সাথে কাজের মেল হচ্ছে না। এর কারণটা কি? কে বলবে? কে বলবে কারণটা? অরিজিনাল অ্যাকুরেটি কারণটা কে বলতে পারবে? জি ভাই, শুধু ইসলামকে নিয়ে দু কথা বলি। আল্লাহর পরিচয় আমাদের কাছে আছে। আল্লাহু আহাদ, আল্লাহু সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। হু আল্লাহু আহাদ। কুল, বলো তুমি, ওই আল্লাহ এক। আল্লাহু সামাদ, তিনি কাউকে তাওয়াক্কা করেন না। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তিনি কারো পিতা নন, তার কেউ পিতা নাই। ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, তিনার মতো পৃথিবীতে কেউ নাই। শেষ হয়ে গেল পরিচয়। আবার আল্লাহর পরিচয় বিভিন্ন ভাবে আছে। ইন্নাল্লাহ আলিমুম বিজাতিস সুদূর, ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির, ইন্নাল্লাহ গফুরুর রহিম। জি, এগুলো কার্যক্ষেত্রে বিভিন্ন রকম সিফত বলা হয়েছে। আল্লাহকে আমরা চিনেছি, আল্লাহকে বুঝেছি, শেষ যতটাই বুঝেছি। এরপর আবার আকীদা ডিপলি কথা আছে, আল্লাহকে কিভাবে মানতে হবে, শিরক করা যাবে না, কি করা যাবে না, ওদিকে আমি যাচ্ছি না। দ্বিতীয় নম্বর, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে কে? তিনি হলেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি হলেন আল্লাহর প্রেরিত রাসূল এবং তিনার গোলাম। তিনাকে পাঠানো হয়েছিল কেন? তিনি আমাদের মাঝে এসে কোন কাজ করে যাবে? লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, তোমাদের জন্য আমি উত্তম নমুনা স্যাম্পল আইডিয়াল করে পাঠালাম আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। অতএব তোমরা যদি আল্লাহকে পেতে চাও তো নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতো হয়ে যাও। দুটো বুঝে এলো, তিন নম্বরটা বুঝে আসছে না। ইসলাম, অবিল ইসলামে দীনান, অবিল ইসলামে দীনান। দোয়াটা এইরকম আছে রাজিতু বিল্লাহি রব্বাও অবিল ইসলামে দীনান ওবি মুহাম্মাদিন নবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমি সন্তুষ্ট আছি আল্লাহকে রব মেনে নিয়ে, আমি সন্তুষ্ট আছি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিজের জীবনের নবী মেনে নিয়ে, এবং আমি সন্তুষ্ট আছি দ্বীন ইসলামকে মেনে নিয়ে। তাহলে আল্লাহকে বুঝলাম, নবীজিকে বুঝলাম, নবীজির পরিচয়, নবীজির নাম হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ওনার আব্বার নাম হলো আব্দুল্লাহ, মায়ের নাম আমিনা। আমি বকবো, পানি উঠবে, এত পেশ লাগছে কেন? চুপ করে বসে থেকে দাও, ওকে পানির 4টা বোতল দিয়ে দাও, ঢুক ঢুক করে খালি পানি খাবে। এটা তো পানি নাই, ও যা আছে খাবে। এর আবার দাঁড়ালো কেন? বস, আমি সুগারের রুগী, 390 সুগার। আর সুগারের রুগীদের দুটো জিনিস কন্ট্রোল থাকে না, আগে বলে দিছি। বহুত চেষ্টা করি তাও কন্ট্রোল থাকে না। আপনারা তো জানেন নজরুল, আপনাদের মইদুল আমার জামাই, ওকেও বকে দিছি, এই বকাবকিটা কন্ট্রোল থাকে না। আমি কোনো কথা বলছি, বেটি এসে বলছে আব্বা এটা তো তোমার দোষ, ভুল বলছো, ধাবড়ে দেবো তোকে ফের। তো জামাই বলছে আপনারই তো দোষ, তোমার আবার মন যেছে নাকি? ও সরে যেছে। সুগারের রুগীর মিজাজ কন্ট্রোল থাকে না, পায়ে ধরে ক্ষমা চেয়ে নিচ্ছি, এটা আমাকে মাফ করে দেন। আর সুগারের রুগীর পেচ্ছাপ কন্ট্রোল থাকে না। ও যদি একবার নিয়ত করে যে আমাকে পেচ্ছাপ লেগেছে খালি মনে মনে, তোর কাপড়ে পেশাব হবেই। এটা আল্লাহ দিয়েছে আমার রোগ। আপনারা আমার জন্য দোয়া করবেন যেন আমি ইমানি হালাতে মরতে পারি। শেফা আল্লাহ যদি দেন তো দেন, রোগ থাকলে আমি খুশি আছি।
যাক, আমি যে কথা বলছিলাম, তাহলে তিনটে জিনিসকে আমাদেরকে বুঝতে হবে। তিনটে জিনিস। একটা আল্লাহকে বুঝলাম, একটা নবীজিকে বুঝলাম, দিনটা কি। এবার দিন নিয়ে কথা বলছি। আপনারা হিন্দি ভাষী মানুষ, প্রাইমারি থেকে হিন্দি পড়েছেন, আমি বাংলা পড়েছি। তয়ে বানানটা একবার বলছি, দয়ে হস্যই দন্তন দিন, একটা বানান বললাম। দ্বিতীয়টা বলছি, দয়ে বয়ে দীর্ঘি, এই দিক থেকে মারবে, দন্তন দিন। দুটো দিনের তর্জমা আলাদা। এবার আল্লাহ তাহলে এটা কোন দিন বলছে? আল্লাহ কোন দিন বলছেন? দয়ে বয়ে দীর্ঘি না দয়ে হস্যই? আল্লাহর ভাষা যেদিক থেকে নেবেন কাজে লাগবে, কোন দিক থেকে বাদ যাবে না। আল্লাহর নামটা দেখেন, যেদিক থেকে ধরবেন কাজে লাগবে, বিকৃতি হবে না। আল্লাহর নামটা যেদিক থেকে যেমন করে উল্টা পাল্টি ধরবেন, তো আল্লাহর নামের কোন রকম কেউ বিকৃতি করতে পারবে না। তাহলে দয়ে হস্যই দন্তন দিন, দিন মানে হলো এইটা রাত, কালকে পূব দিকে সূর্য উঠবে, পশ্চিম দিকে ডুববে, ওই সূর্য উঠা থেকে ডুবা পর্যন্ত এটাকে বলা হচ্ছে দিন, আলো। আর এটা এখন রাত চলছে, সূর্য ডুবে গেছে, সূর্য ওঠা পর্যন্ত রাত। ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর কাছে মনোনীত দিন হচ্ছে ইসলাম। যদি দয়ে হস্যই দন্তন দিন লেন, দিনের আলো যদি এইটাকে তর্জমা করেন, তো ইয়ার ব্যাখ্যা কেমন হবে? দিন যখন চলে আসে তখন রাস্তাঘাট আমরা চোখে দেখতে পাই, আর রাত যখন চলে আসে আমরা সব জিনিস দেখতে পাই না। তার দিন যখন চলে আসে, ওটা আমার মা, ওটা আমার খালা, ওটা আমার বিটি, ওটা আমার বিবি, ওটা আমার নানি, এটা আমার আব্বা, এটা আমার ভাই, এটা আমার বন্ধু, সব পরিষ্কার, রাস্তা পরিষ্কার, বাইক চালাবো তো খালটা দেখতে পাবো, এর নাম হলো দিন। আর রাত, রাত মানে মা গেল না খালা গেল, চাদর পরে বুঝতে পারলাম না, বেটিটা গেল মনে হচ্ছে না, বোনটা গেল, এটা ভাই না বন্ধু। আর রাতে এখান থেকে গোঁধাইপুর যাবো, আমাবস্যার রাত, লাইট নাই, আর সাইকেল চালিয়ে 40 বার খালে খালি খড়াক খড়াক করে পড়লাম। রাত মানে কিছু দেখা যায় না। এই তর্জমা যদি নেন, তাহলে দিন মানে দাঁড়াবে, যার কাছে দিন আছে তার কাছে হালাল হারাম পরিষ্কার আছে, এটা হালাল না এটা হারাম ও দেখতে পেয়েছে। আর যার কাছে দিন নাই, জানতে হবে ও আঁধারে আছে, তখনই জুয়া খেলবে, তখনই মদ খাবে, তখনই নামাজ পড়বে, ফের তখনই কোথা টক্কর লাগিয়ে দেবে, লুচ্চা লাফাঙ্গারি করে বেড়াবে। তার মানে বোঝা যাবে এর কাছে দিন নাই, এর কাছে দিন আছে। এই হারাম থেকে নিজেকে বাঁচাচ্ছে, তার মানে এর ভিতরে আলো ঢুকেছে, এর ভিতরে আলো ঢুকেনি। একটা তর্জমা সারলাম। আর দয়ে বয়ে, দয়ের সাথে বকে পাছে লাগিয়ে দিতে হবে, যে দীর্ঘি দন্তন দিন, এর আবার 19টা মানে আছে, একটা দুটা লয়, 10 আর 9 19, তার মধ্যে দু একটা বলছি। দিন মানে অনুগত্য, দিন মানে প্রভুত্ব, দিন মানে শাসন বিচার, দিন মানে রাষ্ট্র শাসন, দিন মানে চলাফেরা, দিন মানে বোঝ, দিন মানে সমাজ, দিন মানে রুলস, দিন মানে প্রসিডিওর, দিন মানে আপনার কিনা আইন, আইন চলাফেরার আইন, সবগুলো আপনি দেখেন মিলিয়ে এলেন। দিন কার? আল্লাহর। আইন চলবে কার? আল্লাহর। দিন কার? আল্লাহর। দিন দিয়েছে কে? আল্লাহ। হুকুম চলবে কার? আল্লাহর। শাসন চলবে কার? আল্লাহর। আল্লাহ ছাড়া কারো শাসনে চলা যাবে না, এর মানে হলো দিন। এর নাম রাখা হলো ইসলাম। এতক্ষণ বলছিলাম দিন, এটা বেটা ছেলে, এটা মেয়ে ছেলে, নামটা এতক্ষণ বলিনি। এর নাম খাদিজা, ওর নাম আব্দুস সবুর, বেটা ছেলে দিয়েছিল। দিন এতক্ষণ বললাম, কিন্তু আমাদের দিনের নাম হলো ইসলাম। ইসলাম, ইসলাম, ইসলাম মানে শান্তি, কিন্তু হয়ে গেছে অশান্তি। কেন গো? কেন? এই কেন তো 1 মিনিট বার করি। 10 জন বুদ্ধিজীবী বসেছে ঝাড়খণ্ডে, মনিরামপুর, ইলামি, তারানগর মিলে, এরা বুদ্ধি করে
এরকম একটা সভা করে গোটা ঝাড়খণ্ডের ব্রেনিয়ান বুদ্ধিমান উচ্চ যোগ্য 10টা মুসলিম ছেলেকে এনে হাজির করেছে, যারা গোটা ঝাড়খণ্ডের মধ্যে দামি ব্রেনিয়ান। ওদেরকে একটা টেবিল করে দিয়ে গোল করে বসিয়ে দিয়েছে, ওদের কাছে একটা প্রশ্ন ছুড়ে দিয়েছে যে আজকে মুসলমানরা কেন মার খেয়েছে, এটা খুঁজে বের করো। তোমরা এইটা খুঁজে বের করো। তুমি বিদেশ থেকে ইঞ্জিনিয়ারিং পড়াশোনা করে এসছো, তুমি আমেরিকা থেকে ডাক্তারি পড়াশোনা করে এসছো, তুমি না মুসলিম সন্তান? তুমি বিদেশ থেকে আন্তর্জাতিক ব্যারিস্টার হয়েছো, তুমি বিদেশ থেকে হাকিমি শিখে এসছো, তুমি বিদেশ থেকে সব থেকে বড় পণ্ডিত হয়েছো, তুমি প্রিন্সিপাল হয়েছো, তুমি প্রফেসর হয়েছো। তোমাদেরকে গোটা ঝাড়খণ্ড ছেঁকে চুনাও করে 10টাকে এনেছি, শুধু এই সমস্যাটাকে খুঁজে বের করে দিতে হবে, আর এর সমাধান কি সেটাও বের করে দিতে হবে। 10 জন বসেছে, ওদের পাশে কেউ যাচ্ছে না। 10 ঘন্টা টাইম দেওয়া হচ্ছে, পানি দেওয়া হচ্ছে, খাবার দেওয়া হচ্ছে। বের করো, বের করো। এই রোগটা আগে যতক্ষণ না বের করতে পারবে ততক্ষণ পর্যন্ত এর শেফার ওষুধ খুঁজে পাওয়া যাবে না। আপনি আপনার গ্রামের ডাক্তারের কাছে যান, 50টা গুলি দিয়ে দেবে ট্যাবলেট, যেটা হোক একটা কাজে লেগে যায়। যদি পাস করা ডাক্তার কাছে যান, বুঝে সুঝে 2-5টা 10টা লিখবে। কিন্তু ব্যাঙ্গালোরের ডাক্তার কাছে যান, ওদের কাছে মানুষ কেন যায়? ওদের কাছে মানুষ গেলেই ওষুধ লিখবে না, আগে 1 দিন 2 দিন চেক আপ করবে, খালি চেক আপ। আমি একবার গেছি, 4 দিন খালি বডি চেক আপ করছে, ওষুধ লিখছে না। বলছে আরো একদিন থাকো, আর এক দিন রহিয়ে। এই করতে করতে 4 দিন 5 দিন পর গোটা বডিটা খুঁজে বার করে আমার রোগ বার করে তারপরে প্রেসক্রিপশন লিখলো। এটা হচ্ছে ওদের বুদ্ধি। তা এদেরকে বলছি যে সারা বিশ্বের মুসলমান, এই ফিলিস্তিনের মুসলমান, এই ভারতবর্ষের মুসলমান, মায়ানমারের মুসলমান, বাংলাদেশের মুসলমান, পাকিস্তানের মুসলমান, চীনের উইঘুরের মুসলমান, সুদানের মুসলমান, আজকে কোন জায়গায় নিরাপত্তা নেই। ঘটেছে কি? ঘটেছে কি? এদের মধ্যে যার যেমন ব্রেন ছিল সে সেরকম বলল। সবগুলোই আতরের বোতল, কিন্তু সেন্ট এক হবে না। সেন্ট এক হবে না। বোতল খুলবেন, আলাদা আলাদা সেন্ট, সবই ভালো। যাদের যা বুদ্ধি ছিল বলা হয়ে গেল। কেউ বলছে এটা আরএসএস এর চাল, কেউ বলছে বিজেপির চাল, কেউ বলছে না এটা তৃণমূলের চাল। এই বলতে বলতে সবাই বলে দিল। শেষকালে বাকি থাকলো কে? বাকি থাকলো আমাদের একজন বড় গণ্যমান্য ব্যক্তি আনা হয়েছে, তার বাড়ি ধরেলেন সৌদি, মদিনা ভার্সিটি প্রিন্সিপাল। ওকে